বাড়ির উঠানে লোহার বেড়ি পরিয়ে রাখা হয়েছে ৩৫ বছর বয়সী এক যুবককে। মানসিক ভারসাম্যহীন বলেই মুক্ত বাড়িতে শিকলবন্দি জীবন মশিউরের। উন্নত চিকিৎসা না পেলে জ্ঞানবুদ্ধিহীন এই যুবকের বাকি জীবনটাও কাটাতে হবে এভাবেই। 14 বছর থেকে এরকম হচ্ছে। এখন ওই ছেলেটা দেখে কে? নিজের পরিবার আপনজন বাধ্য হয়ে মশিউরকে এই শিকলের বেড়ি পরিয়েছে। অমানবিক হলেও চিকিৎসার সামর্থ্য নেই বলে বুকে পাথর বেঁধে আদরের ধনকে বেঁধে রাখা হয়েছে। মশিউর লালমনিরহাটের আদিতমারি উপজেলার বরাবাড়ি এলাকার বৃদ্ধ তৈবুর রহমানের ছেলে। পাগল হয়ে গেল, মানুষ দেখিও কল্পনা যে পাগল হলো কেন। খুব মাতলামি করে, কোনো মেয়ে ছেলে যাইতে পারে না, কোনো স্কুলের ছেলে মেয়ে যায় তার ধরে। মানসিক প্রতিবন্ধী এই যুবকের নিরাপত্তা ও হারিয়ে যাওয়ার শঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত তার পরিবারের। এছাড়াও উন্মুক্ত অবস্থায় অন্যদের ধাওয়া করা ও ধরার প্রবণতা রয়েছে মশিউরের, তাই আশেপাশের মানুষের নিরাপত্তা দিতে পরিয়ে রাখা হয়েছে শিকল। ছাগল পাগল যদি একটা বান্ধে তাকেও ধরে, মুরগি এসে মুরগি ধরিয়ে জবাই করিয়ে নিজে নিজে কাল্লা মঠে গিলিয়ে কলজে বেঁচে খায়। কোনো থাকলে এলাকাবাসীর মানুষ সবাই আতঙ্ক থাকে। বড় ভাইয়ের এই অবস্থার জন্য এখনো বিয়ে করেননি মশিউরের ছোট ভাই। মশিউর নিজের ঘরের বাইরের অন্য কোনো নারী দেখলে ধাওয়া করে, যে কারণে ঘরে বউ আনার সাহস করেনি মশিউরের ভাই। ছোট ভাইয়ের বুক ধরে দেখে ওই জন্য ও ফির বিয়ে না করে ভয়ের ঠেলায়। এক যুগ আগেও অন্যদের মতো স্বাভাবিক জীবন ছিল মশিউরের। সুস্থ মানুষের মতোই ছিল চলাফেরা। অসচ্ছল পরিবারে টকবকে তরুণ মশিউর মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আগে ভালো ছিল মশিয়ার নাম, ওর নাম ছিল মশিয়ার, লেখাপড়াও করছিল, ক্লাস 7 থেকে করার পর মোটরসাইকেলে মেকানিক করছিল। মোটরসাইকেলে মেকানিক করছিল, হঠাৎ আইতো সকালে উড়িয়ে পাগলামি আরম্ভ করলে ওই তখন থেকে চলছে। মানসিক ভারসাম্য হারানোর পর মশিউরের মা তার দেখভাল করতেন। গত বছর মা মারা যাওয়ার পর থেকে তার বড় ভাই মিজানুর রহমান ও ভাবি তার দেখাশোনা করেন। আর্থিক অসচ্ছলতায় উন্নত চিকিৎসাও মিলছে না মশিউরের। পরিবারও তো মনে করেন সেরকম আর্থিক অবস্থা নাই, নিজেরা মনে করেন যেটুকু রোজগার করে ওই রোজগার দিয়ে তো তারা চলতে পারে না। তো ওই টাকা দিয়ে মনে করো যে পেটের ভাতে মনে করো চলে না, তাহলে ওষুধপাতি করবে সে টাকা তো মনে করো কারো নাই। মশিউরের ভাবি জানান, শিকল খুলে রাখলেই সে অন্যদের, বিশেষ করে নারীদের ধাওয়া করে, ধরতে চাই, তাই বাধ্য হয়েই শিকল পরিয়ে রাখতে হয়েছে। 10-12 বছর থেকে গিয়ে মানে মহিলা মানুষকে দেখলে মানে আকৃষ্ট বেশি করে। স্কুলের মানে ছাত্রী গেলে ধরে। পাগল যদি এখানে থাকে তা ছাত্রী সবাই মনে পালা পেলে যায়। হাসি কান্না চিৎকার চেঁচামেচি করেই শিকলবন্দি জীবন পার করছেন মশিউর। উন্নত চিকিৎসার জন্য সমাজের ধর্নাঢ্য ব্যক্তি ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন মশিউরের প্রতিবেশীরা। যদি এটা মনে করেন সরকার উদ্যোগ নেয় তাহলে মনে করেন আমাদের গরিব মানুষ হিসেবে ওর ভালো হইবে। আমরা চাইতেছি যে পাগলের সরকারের কাছে এটা আবেদন যে পাগলের সুচিকিৎসা হোক, বাইরের থাকিয়ে মানে পাবনার থাকিয়ে ওর জন্য ভালো হয়ে আইসি। জানা যায় 14 বছর ধরে এই সমস্যায় ভুগছেন মশিউর। মশিউরের মানসিক অবস্থা জানার পর চিকিৎসা ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আপনাদের কাছে জানলাম যে একজন খনি আছে, এটা আমাদের কাছে এখনো আসে নাই, তবে আসলে আমরা চেষ্টা করব যে তাকে যথাযথ যে জায়গা আছে সেই জায়গায় হয়তো চিকিৎসার জন্য প্রেরণ করা, সেটা আমরা আলোচনা করে তাকে হয়তো উচ্চ চিকিৎসা ব্যবস্থা করা যেতে পারে। উন্নত চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মশিউর। এর জন্য প্রয়োজন সহযোগিতা। সরকার ও সমাজের সহৃদয়বান মানুষদের সহযোগিতাই পারে তাকে মানসিক সুস্থতা এনে দিতে। একটু সরকারি কোনো আবেদন ভাবে যেভাবে হোক বাইরে রাখার জন্য যদি একটু চেষ্টা করতেন তা ভালো হতো।